ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন বিফ তেহারি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে প্লিজ আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা ব্লগে। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে হচ্ছে 2 কেজি পরিমাণ গরুর মাংস আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এক এক করে মশলা দিচ্ছি। মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, তারপর হচ্ছে বিরিয়ানির মশলা, এলাচ। এখানে হচ্ছে ব্লেন্ডার করা ছিল সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি জিরে গুঁড়া দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে আমি 2-3 টুকরো হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতন হচ্ছে লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে আগে থেকে পেঁয়াজ কাটা ছিল সেগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে এখন আমি এখানে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে পেস্তে বাদাম দিয়ে দিলাম। এখন হচ্ছে হাতের সাহায্যে ভালো মতন হচ্ছে মিক্সড করে নিতে হবে আমার হচ্ছে মাংসগুলো ভালো মতন হচ্ছে মাখা শেষ। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তারপর হচ্ছে মোটামুটি কিন্তু আমি ঢাকনা খুলে এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল গরম করে নিচ্ছি। বেরেস্তা ভাজার জন্য হচ্ছে আমি এখানে অনেকগুলো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালো মতন হচ্ছে বেরেস্তা আমি ভেজে নিচ্ছি। তো এখন হচ্ছে তুলে নিব। বেরেস্তাগুলো ভাজা শেষ। এখন হচ্ছে আমি আলুগুলো হচ্ছে জর্দা রং আর হচ্ছে আমি কিছুটা লবণ দিয়ে তেলের মধ্যে হচ্ছে ছেড়ে দিলাম। তো এগুলো হচ্ছে ভালো মতন হচ্ছে আমি এপিস ওপিস করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মোটামুটি হচ্ছে ভাজা শেষ। আরেকটা কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি তেল গরম করে নিয়েছিলাম, যে সেখানে হচ্ছে আমি আগে থেকে চালগুলো ধুয়ে রেখেছি। তো সেখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। হচ্ছে মাংসগুলো রান্না করা ছিল সেগুলো হচ্ছে দিয়ে ভালো মতন হচ্ছে আমি চালটা ভেজে নিব সময় নিয়ে। চালগুলো ভাজা শেষ হচ্ছে, আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে হচ্ছে এখন আমি ভালো মতন আরেকটু সময় নিয়ে ভেজে নিব। তারপর হচ্ছে ফুটন্ত গরম পানি হচ্ছে আমি চালে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ভালো মতন হচ্ছে আমি মিক্সড করে নেব চালের সাথে মাংসগুলো। তারপর হচ্ছে আমি বিরিয়ানিতে পরিমাণ মতন হচ্ছে লবণ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর হচ্ছে এখানে হচ্ছে 50% হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। তো হয়ে গেছে কিন্তু আমার বিফ তেহারি। তো তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে কেওড়া জল, গোলাপ জল আর হচ্ছে আমি উপর থেকে হচ্ছে একটু ঘি ছিটিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি আগুনটা একটু লো আঁচে রেখে দিয়েছি নিচে একটা কড়াই দিয়ে। তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে আমি ভালো মতন নিচ্ছি মিক্সড করে, এপিস ওপিস উল্টিয়ে পাল্টিয়ে মাংসটা যেন সব জায়গায় মিক্সড হয়। তো আমার মোটামুটি কিন্তু আজকে বিফ তেহারি হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর কালারটা অনেক সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। আশা করি বাসায় আপনারা রান্না করে খেতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।